হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ঘরোয়া সবজি দিয়ে দারুণ স্বাদের এই রেসিপিটা জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত। প্রথমে পটল আর আলু কেটে নিয়েছি সুন্দর করে, প্রয়োজন মতো নিয়ে নেবেন আপনাদের। এইভাবে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দেখুন, এরপর সমস্ত কিছু কেটে গুছিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কা নিয়েছি কেটে, তারপর নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, দুটো ডিম নিয়ে নিয়েছি। তারপর উনুনে কড়াই বসিয়ে কড়াইটা গরম হয়ে গেলে তেল দিয়ে দিলাম, দিয়ে ডিমটা ফাটিয়ে দিয়ে দিলাম, দুটো ডিম দিয়ে এরপরে ডিমের ভুজিয়া বানিয়ে নেব। দেখুন দিয়ে দিলাম, দিয়ে সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ দেবো, দিয়ে একদম লো ফ্লেমে, উনুনের লো ফ্লেমে ডিমের ভুজিয়াটা বানিয়ে নেব। প্রথমে দেখুন এইভাবে দিয়ে ডিমটা ঘেটে দিচ্ছি, এইভাবে মিক্সড করে দিলাম। ডিম লবণ অবশ্যই দেবেন, তাহলে স্বাদটা ভালো লাগবে, লবণটা ডিমের মধ্যেও ঢুকে যাবে, নোনা লাগবে না এবং আস্বাদ লাগবে না। তারপরে দেখুন ডিমের ভুজিয়া হয়ে গেছে। এইভাবে ঝুরো ঝুরো করে বানিয়ে নিয়ে একদম লো ফ্লেমে ভেজে নেব। দেখুন ডিমের ভুজিয়াটা একদম তৈরি। এইভাবে ভেজে নিয়ে এবার তুলে নেব ডিমের ভুজিয়া। আপনাদের প্রয়োজন মতন আপনারা ডিম নিয়ে নেবেন। আজকের রেসিপি একদম ঘরোয়া রেসিপি। সবসময় একই রকম সবজি খেতে ভালো লাগে না, তাই আজকে ঘরোয়া সবজি দিয়ে ঘরোয়া স্টাইলেই আজকের এই ডিম পটল বানিয়ে ফেললাম। তারপর দেখুন কড়াইতে তেল দিলাম, তেল দিয়ে পটলগুলো ভেজে নিচ্ছি। কেটে রাখা পটল একে একে দিয়ে দিলাম সমস্ত। আপনাদের প্রয়োজন মতন আপনারা অবশ্যই নিয়ে নেবেন যতটা লাগবে আপনাদের। তারপর লবণ আর হলুদ ছড়িয়ে দিচ্ছি, দিয়ে একদম মিডিয়াম আছে পটলগুলোও সুন্দর করে লাল লাল করে একটু ভেজে নেব 2 থেকে 3 মিনিট ধরে। দেখুন এইভাবে মিশিয়ে নিলাম সুন্দর করে, নিয়ে ভেজে নেব কিছুক্ষণ 2 থেকে 3 মিনিট। তারপর ভাজা হয়ে গেলে দেখুন পুরো সুন্দর করে 2 থেকে 3 মিনিট ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে। এরপর কেটে রাখা আলু দিয়ে দেবো, দিয়ে সুন্দর করে আলুটাও ভেজে নেব, ওর সঙ্গেই দিয়ে দিলাম। প্রথমে পটলটা দিয়ে দিলাম, কারণ পটল আর আলু একসঙ্গে দিলে ভাজা হয় না ভালো, তাই আগে থেকেই পটলটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নিলাম। তারপর আলু পটল একসঙ্গেই ভাজতে থাকবো আরও 2 থেকে 3 মিনিট। দেখুন এখানে সুন্দর করে ভাজা হয়ে গেছে আলু এবং পটল। এরপর তুলে নেব একে একে, সমস্ত সবজিটাই ভাজা হয়ে গেছে আলু পটল। এরপর এইভাবে তুলে নিচ্ছি। তুলে নিয়ে ওই কড়াইতে আরও একটু সর্ষের তেল দিয়ে দেবো, দিয়ে গোটা জিরে দিয়ে দিলাম। জিরেটা একটু নেড়ে নেব, একদম লো ফ্লেমে রাখবেন এই সময়। এরপর আদা রসুনের পেস্ট দেবো, দিয়ে একটু ভেজে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা যাতে চলে যায়। দেখুন একদম লো ফ্লেমে রাখবেন উনুনের আঁচ, নাহলে পুড়ে যেতে পারে, পুড়ে গেলে তেতো লাগবে। এইভাবে ভেজে নিলাম, ভেজে নিয়ে এবার কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। এখানে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি, অবশ্যই একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দেবেন, খেতে খুবই ভালো লাগবে। পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি প্রথমে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে কেটে রাখা টমেটোটাও দিয়ে দেবো। দেখুন পেঁয়াজটা এইভাবে সুন্দর করে ভেজে নিলাম। এরপর কাঁচা লঙ্কা আর টমেটোটা দিয়ে দেবো, একসঙ্গে দিয়ে দিলাম। আপনারা যে যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী ঝাল ব্যবহার করবেন, আপনারা চাইলে শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন। এরপরে একটু লবণ ছড়িয়ে দেবো টমেটোটা জড়িয়ে নেওয়ার জন্য, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা চাপা দিয়ে টমেটোটা জড়িয়ে নেব। একদম উনুনের আঁচ এই সময় বাড়াবেন না, তাহলে মশলাটা পুড়ে যেতে পারে এবং টমেটোটাও জ্বলবে না। যেহেতু এখানে জল ব্যবহার করছি না, তাই এইভাবে নেড়ে চেড়ে ঢাকনা চাপা দিয়ে দেবো, দিয়ে টমেটোটাকে জড়িয়ে নেব। দেখুন টমেটোটা জড়ে গেছে সুন্দরভাবে। এবার খুন্তি দিয়ে একটু ঘেটে দেবো, এইভাবে থেতলে দেবো, দিয়ে এরপর একে একে সমস্ত মশলা ব্যবহার করব। দেখুন এইভাবে ঘেটে দিচ্ছি, দিয়ে এরপর একে একে সমস্ত মশলা ব্যবহার করব। প্রথমে হলদি দিয়ে দিলাম, প্রয়োজন মতন আপনারা দেবেন। তারপরে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আপনারা যদি এমনিও লঙ্কা খেতে চান লঙ্কা দিতে পারেন। তারপর জিরে গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো দেবো, দিয়ে এবার সামান্য জল দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা যত সুন্দর করে কষাবেন তরকারিটা তত টেস্টি হবে এবং খেতেও খুব সুন্দর লাগবে। এইভাবে একবার ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে খেয়ে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। দেখুন একদম লো ফ্লেমে মশলাটাকে এইভাবে কষিয়ে নিচ্ছি সুন্দর করে। দেখুন মশলাটা প্রায় কষানো হয়ে এসেছে এবং হয়েও গেছে কষানো। এরপর একটু স্বাদের জন্য চিনি ছড়িয়ে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে ভেজে রাখা আলু পটল দিয়ে দেবো। এরপর দেখুন মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছে। এরপর ভেজে রাখা পটল আলু দিয়ে দিলাম, ভেজে রাখা ডিমের ভুজিয়াটাও দিয়ে দেবো একসঙ্গে, দিয়ে মশলার সঙ্গে সব একসঙ্গে ভালো করে কষিয়ে নেব, যাতে মশলার ফ্লেভারটা পটল আলু ডিমের ভুজিয়ার সঙ্গে ভালো সুন্দর করে ঢুকে যায় এবং খেতে খুব স্বাদ লাগে এবং ভালোভাবে কষিয়ে নেওয়া যায়। দেখুন ভালো করে কষিয়ে নিচ্ছি সুন্দর করে 2 মিনিট ধরে। এইভাবে একদম লো ফ্লেমে রাখবেন উনুনের আঁচটা, নাহলে কষানো সুন্দর হবে না, ধরে যাবে কিংবা পুড়ে যেতে পারে। দেখুন সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার প্রয়োজন মতন জল দিয়ে দেবো, যে যেমন তরকারিটা ঝোল রাখতে চান সেই অনুযায়ী জল দেবেন। আমি এখানে সামান্য গায়ে মাখা করেছিলাম, ঝোল বেশি রাখিনি, তার জন্য ডুবে যাওয়া পরিমাণ জল দিয়েছিলাম পটল আলু। দেখুন ঝোলটা সুন্দর করে ফুটে গেছে এবং সেদ্ধ হয়ে গেছে। এবার দেখে নেব পটল আলু সেদ্ধ হয়েছে কিনা। দেখুন দেখে নিচ্ছি, দেখুন পটলটা সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে, আলুটাও সুন্দর সেদ্ধ হয়েছে। এরপর স্বাদ অনুযায়ী লবণ দেবো, যেহেতু লবণ কম হয়েছিল এই টাইমে লবণ একটু চেক করে নেবেন, আপনাদের প্রয়োজন মতন দেবেন। তারপরে দিলাম ভাজা গরম মশলা। ভাজা গরম মশলাতে আছে লবঙ্গ, এলাচ, দারচিনি, তেজপাতা একসঙ্গে ভেজে গুঁড়ো করে রাখা। এরপরে নেড়ে চেড়ে তরকারিটা নামিয়ে নেব। আজকের রেসিপি একদম রেডি, ঘরোয়া পদ্ধতিতে ডিমের ভুজিয়া দিয়ে পটল কারি। আপনাদের যদি ভালো লাগে এই রেসিপিটা অবশ্যই পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আবার নতুন কোনো ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষায় থাকবেন বন্ধুরা। আজকের মতন টাটা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।